হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি দ্য বয়েজ সিজন 4 এর এপিসোড 4 এর এক্সপ্লেন নিয়ে। এর আগে 3টে এপিসোড এক্সপ্লেন চ্যানেলে আছে, সেগুলো আগে দেখে নিন এটা দেখার আগে। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা দেখি হোমল্যান্ডার সে ল্যাবে আসে, যেখানে সে বড় হয়েছিল, আর সাথে করে সে কেকও নিয়ে এসেছে। সে এসেছে সেখানে সায়েন্টিস্টের সাথে দেখা করতে। এই ল্যাবের নতুন বৈজ্ঞানিকদের ছাড়া বাকি পুরনো যারা আছে তাদেরকে হোমল্যান্ডার চেনে, আর এরা অনেক আগে থেকে আছে সেই হোমল্যান্ডারের ছেলেবেলা থেকে। তারা তো হোমল্যান্ডারের ওপর অনেক ধরনের এক্সপেরিমেন্টও করেছিল। যেমন একজন সায়েন্টিস্টের নাম এখানে মার্টিন, সে হোমল্যান্ডারকে দেখে আর তাকে তার আসল নামে ডাকে জন। তখন হোমল্যান্ডার উত্তর দেয়, তাকে হোমল্যান্ডার বলতে বলে। এরপর তাদেরকে হোমল্যান্ডার সে কেক খেতে বলে। সবাই হোমল্যান্ডারের ভয়ে সে কেক খায়। তারপর সেখানে আমরা এক সায়েন্টিস্টকে দেখি যার নাম ফ্র্যাঙ্ক। এও হোমল্যান্ডারকে তার ছেলেবেলা থেকে দেখে আসছে, আর মার্টিন এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও হয়ে গেছে। হোমল্যান্ডার সেই ল্যাবের ডিরেক্টর বারবারার ব্যাপারে জিজ্ঞেস করে, আর সে জানতে পারে বারবারা এখনো আসেনি। আর সে মার্টিনকে বলে তাকেও ডেকে নাও, দেখা করে নি যখন এসেছি আমি। অপরদিকে আমরা বুচারকে দেখি, আর তার পিঠে আমরা দেখি এক প্রকার কোনো পোকা চলছে। হঠাৎ তার মাথা ঘুরে যায় আর বুচার নিচে পড়ে। ঠিক সেই সময় সে তার স্ত্রীর হ্যালুসিনেশন দেখে, আর তার স্ত্রী তাকে উঠতে বলে, যার কথা শুনে বুচার ওঠার চেষ্টা করে। ওদিকে হাসপাতালে হিউইকে এক নার্স এসে জানায় যে তার বাবার ব্রেন ডেড হয়ে গেছে, আর তাই তার লাইফ সাপোর্ট সিস্টেমটি সরাতে হবে, সে আর বাঁচবে না। যা শুনে হিউই কিছু ভাবে আর সেখান থেকে চলে যায়। এদিকে নিউজ চ্যানেলওয়ালারা রবার্ট সিঙ্গারের বদনাম করে, আর অ্যানি তার সাথে দেখা করতে যায়। সে বলে, আমি স্টার লাইট হয়ে জনতার সামনে যাব আর তাদের কাছে ভোট চাইবো, বদলে তুমি সুপ কন্ট্রোল বিল পাস করাতে পারবে। কারণ অ্যানি চাই ভট কোম্পানি যাতে শেষ হয়ে যাক। অপরদিকে কলিন ফ্রেঞ্চিকে তার বাবা মার হত্যাকাণ্ডের ব্যাপারে বলে। সে বলে একদিন কয়েকজন গুন্ডা তাদের ঘরে আসে আর তার বোন সমেত তার মা বাবাকে হত্যা করে। সেই সময় সে বিছানার নিচে ভয়ে লুকিয়েছিল। সে তো সেই গুন্ডাদের দেখতে পায়নি, কিন্তু সে একজন গুন্ডার পা দেখেছে, সেখানে ক্ষত দাগ ছিল। ওদিকে স্টারলাইটের চ্যারিটির বিল্ডিং এর বাইরে ফায়ার ক্র্যাকারের শো হচ্ছে একটি, যেখানে ফায়ার ক্র্যাকার ও বাকিরা অ্যানিকে বদনাম করতে এসেছে। সাথে সাথে এখানে তাদের জানায় সে তাদের টিমে বুচারকে নিয়েছে। অ্যানি বুচারকে একদম পছন্দ করে না। এখন একটু পর বাইরে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে বুচার ও বাইরে যায়। অপরদিকে ল্যাবে আমরা হোমল্যান্ডারকে দেখি। সে ফ্র্যাঙ্কের সাথে পেপার বাস্কেট বল খেলতে শুরু করে, আর সে বলে, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে এই রুমে বসিয়ে দিতে আর আমার উপর এক্সপেরিমেন্ট করতে। একদিন তুমি এটা দেখার জন্য আমাকে ভেতরে ভরে দাও যে আগুনে আমার চামড়া পুড়ে যায় কিনা। হ্যাঁ, আমার চামড়া তো পড়েনি সেদিন, কিন্তু ব্যথা অনেক পেয়েছিলাম আমি। আর তখন ওই রুম থেকে বাইরে আমি তোমাকে দেখতাম তুমি এইভাবে পেপার বাস্কেট বল খেলতে। ফ্র্যাঙ্ক তার কাছে ক্ষমা চায় যে তারা অর্ডার পেয়ে এমন করতো। এরপর হোমল্যান্ডার ফ্র্যাঙ্ককে সেই রুমে যেতে বলে। ভয়ে সে সেই রুমে চলে যায়, আর হোমল্যান্ডার দরজা বন্ধ করে সুইচ অন করে দেয়। ফলে ফ্র্যাঙ্ক পুড়ে মারা যায়। যা দেখে হোমল্যান্ডার বলে, ঠিক আছে, ক্ষমা করলাম তোমাকে। অপরদিকে আমরা দেখি হিউই কিমিকোকে মিথ্যা বলে নিয়ে এসেছে এক জায়গায়, আর এখানে সে এসেছে কম্পাউন্ড ভি এর জন্য, যাতে সে তার বাবাকে বাঁচাতে পারে। আর কিমিকোকে এনেছে তার সেফটির জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে ট্রেন চলে আসে, আর হিউই তার কাছ থেকে কম্পাউন্ড ভি চায়। সাথে সাথে এখানে কেউ কিমিকো আর হিউয়ের ওপর স্নাইপারে নিশানা লাগিয়ে রেখেছিল। এই ট্রেন তাকে বলে এটা সম্ভব নয়, কারণ সমস্ত কম্পাউন্ড ভি হোমল্যান্ডারের রুমে আছে। শেষ পর্যন্ত এই ট্রেন রাজি হয়ে যায়, কারণ একবার তারই জন্য হিউই একজনকে হারিয়েছে, আর আজ যদি এই ট্রেন তার সাহায্য না করে তাহলে সে তার বাবাকেও হারাবে। এরপর এই ট্রেন সেখান থেকে চলে যায়, আর সেখান থেকে যেতেই কিমিকো আর হিউয়ের ওপর ফায়ারিং শুরু হয়ে যায়। সেখান থেকে পালাতে যাওয়ার সময় হিউয়ের পায়ে আঘাত লাগে, আর তখন কিমিকো তাকে কোনো রকমে সেখান থেকে নিয়ে পাশের একটা বিল্ডিং এ প্রবেশ করে। অপরদিকে বিলি বুচার আর গে ফায়ার ক্র্যাকারকে ব্ল্যাকমেল করে, আর তার পুরনো একটি ভিডিও দেখায়, আর তাকে বলে যদি তুমি আমাদের সেজের আসল প্ল্যান না বলো তাহলে আমি এটা পাবলিক করে দেবো। ফায়ার ক্র্যাকার প্রথমে ভয় পেলেও একটু পর সে নিজেই বুচারের ফোন থেকে সে ভিডিওটি পোস্ট করে দেয়, আর সেখান থেকে চলে যায়। যা দেখে বুচার আর দুজনেই শক হয়ে যায়, আর তাদের প্ল্যান নষ্ট হয়ে যায় সেখানে। ওদিকে ফায়ার ক্র্যাকার গিয়ে সে ভিডিওতে করা তার খারাপ কাজের ব্যাপারে ক্যামেরার সামনে বলে, লাইভ টিভিতেই। আর সে এটাকেই নিজের অস্ত্র বানায় যে এই একটা পাপের জন্য আমার রাতের ঘুম উড়ে গেছে, তাই আজ আমি সবার সামনে এটা বললাম যাতে আমার পাপের বোঝা কমে যায়, আর ক্ষমাও চায়। এরপর সে আবার অ্যানির বদনাম করতে শুরু করে যে একবার স্টারলাইট কয়েকজনকে বাঁচাতে গিয়ে এক মহিলাকে অন্ধ করে দিয়েছে। ওদিকে বুচার ও ফিরে আসে, আর ফ্রেঞ্চিকে ফায়ার ক্র্যাকারে টেলারের চাবি দেয় আর বলে একটু চেক করে এসো সেখানে কি আছে। অপরদিকে ট্রেন লুকিয়ে হোমল্যান্ডের রুমে আসে, আর একটু খোঁজার পর সে কম্পাউন্ড ভি পেয়ে যায়। কিন্তু অ্যাশলি সেই মুহূর্তে সেখানে চলে আসে, আর এ ট্রেনকে কম্পাউন্ড ভি এর সাথে দেখে নেয়। অ্যাশলি এখানে এসেছিল আর হোমল্যান্ডের বাথরুমে কিছু সে করেছে, যা এ ট্রেন তাকে ধরে নেয়। আর দুজনে ডিল করে কেউ কাউকে কিছু বলবে না, নইলে দুজনেই মরবে। হোমল্যান্ড
হোমল্যান্ডারের হাতে। এরপর আমরা আবার হোমল্যান্ডারকে দেখি সে মার্টিনকে সে দরজার ব্যাপারে বলে যেখানে তাকে রাখা হতো। আর যখন হোমল্যান্ডার ছোট ছিল তখন মার্টিন তাকে দেখে নেয় যখন আমাদের ছোট হোমল্যান্ডার তার ছোট ভাইয়ের সাথে খেলা করছিল। বাকিটা আপনারা বুদ্ধিমান, আপনারা বুঝতে পেরেছেন। আর তাই এখানে হোমল্যান্ডার এখন প্রতিশোধ নিতে মার্টিনকে বলে সবার সামনে তার ছোট মার্টিনকে নাচাতে, আর যদি সে থেমে যায় তাহলে তার ছোট মার্টিনকে সে কেটে দেবে। ভয়ে মার্টিন শুরু হয়ে যায় আর তার সামনে হোমল্যান্ডার চেয়ারে বসে আর জোরে জোরে হাসতে লাগে। বাকি সায়েন্টিস্টরা কেউ ভয়ে তো কেউ লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই বুড়ো মার্টিন থেমে যায় আর তার ছোট মার্টিনকে হোমল্যান্ডার ফুটো করে ছেড়ে দেয় আর সে হাসতে শুরু করে। এই সময় সেখানে বারবার এসে উপস্থিত হয় আর সে মার্টিনের কষ্ট দেখে হোমল্যান্ডারকে বলে একে কষ্ট থেকে মুক্ত করে দাও। তার কথা মতো হোমল্যান্ডার মার্টিনকে মেরে ফেলে। এরপর বারবারা হোমল্যান্ডারকে তার অফিসে ডাকে কারণ তার সাথে সে কথা বলতে চায়, কিন্তু হোমল্যান্ডার তার অফিসে যেতে না চেয়ে তাকে বলে যে সেই রুমে চলো যেখানে আমি বড় হয়েছি। অপরদিকে হিউই আর কিমিকো মিলে সে গুন্ডাদের সাথে লড়াই করে আর একজনকে হিউই এখানে হত্যাও করে দেয়। আর তারপর সেখান থেকে কিমিকো হিউইকে নিয়ে চলে যায়। এদিকে ফ্রেঞ্চি ফায়ার ক্র্যাকারে টেলারের ভ্যানে প্রবেশ করে আর সেখানে সে একটি মেডিসিনও পায়। টিভিতে ফায়ার ক্র্যাকার অ্যানির একটি মেডিকেল রিপোর্ট সবার সামনে দেখিয়ে দেয় যে অ্যানি যেহেতু একজন খ্রিস্টান কিন্তু তবুও সে অ্যাবর্শন করিয়ে নিয়েছিল, যা দেখে অ্যানি অনেক রেগে যায়। অপরদিকে এজিকাল ফ্রেঞ্চিকে দেখে ফেলে আর সে ফ্রেঞ্চির উপর আক্রমণ করে আর ওদিকে অ্যানি গিয়ে ফায়ার ক্র্যাকারকে বেধড়ক মার দেয়। আর লাইভ টিভিতে সবাই সেটা দেখে। যেহেতু ফ্রেঞ্চির সাথে বুচার ও এমএম সেই সময় কথা বলছিল তারা বুঝে যায় ফ্রেঞ্চি বিপদে আর বুচার চলে যায় ফ্রেঞ্চির কাছে আর ওদিকে এমএম গিয়ে অ্যানিকে শান্ত করে। এদিকে এজিকাল বুচারের গলা টিপে ধরে, বুচার নিঃশ্বাস পায় না আর অজ্ঞান হয়ে যায়। ঠিক তখন ব্ল্যাক আউট হয়। তারপর আমরা দেখি বুচারের পুরো শরীর রক্তাক্ত অবস্থা আর এজিকালের চিহ্ন নেই, সে ফেটে ফুটে ছড়িয়ে ছিটিয়ে গেছে সেই ফ্যানের মধ্যেই। এরপর অ্যানি ও এমএম বুচার ও ফ্রেঞ্চিকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে আমরা সেই ল্যাবে হোমল্যান্ডার আর বারবারাকে দেখি। বারবারা হোমল্যান্ডারকে বলে এখানে যারা আছে তারা নিজেদের সিনিয়রদের অর্ডার মেনেই কাজ করে, এদেরকে পার্সোনালি নিও না। হোমল্যান্ডার রেগে যায় কারণ তারা একটি ছোট্ট বাচ্চাকে এত কষ্ট দিত যার বিরুদ্ধে কেউ তাদের বলেনি যেটা তারা ভুল করছে বা তাদের নিজেদেরও এটা কখনো মনে হয়নি। এরপর আমরা ফ্রেঞ্চিকে দেখি সে কলিনকে সত্য বলে দেয় যে তার পরিবারকে সে মেরেছিল, যা শুনে কলিন ফ্রেঞ্চি কলা টিপে ধরে কিন্তু তাকে প্রাণে মারে না, তাকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। ওদিকে এট্রেন হিউইকে কম্পাউন্ড ফি দিয়ে দেয় আর হিউই এট্রেনকে তার আগের ভুলের জন্য ক্ষমা করে দেয়। এরপর এট্রেন সেখান থেকে চলে যায় কিন্তু বুচার সেখানে লুকিয়েছিল আর সবকিছু দেখছিল। বুচার তাকে জিজ্ঞেস করে যে সে এই ভি নিয়ে কি করবে। উত্তরে ফ্রেঞ্চি বলে এটা তার বাবার জন্য যাতে তাকে বাঁচানো যায় আর বুচারকে বলে তুমিও এটা নিয়ে নাও, ফলে তুমিও বেঁচে যাবে। বুচার নিষেধ করে কারণ ভি এর জন্য ওর বাবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, কারণ 4 মাস আগেই বুচার নিজে নিয়েছিল কম্পাউন্ড ভি আর তাই সে জানে এটা সাইড ইফেক্ট কি। হিউই সেখান থেকে চলে যায় আর পরদিন সে হসপিটালে আসে আর সে ভেবে পায় না যে সে ভি দেবে কি দেবে না তার বাবাকে। আর তারপর সে ঠিক করে সেটা করবে না, সেখান থেকে বাইরে চলে যায় কফি আনতে। কিন্তু ঠিক এই সময় হিউইর মা সেই ভি তার বাবাকে দিয়ে দেয়। হিউই যখন ফিরে আসে সেখানে তারপর হিউইর বাবারও জ্ঞান ফিরে যায়। অপরদিকে হোমল্যান্ডের পুরো শরীরে রক্ত আর সে লিফটে করে ফিরে যাচ্ছে, কিন্তু সে যাবার আগে সমস্ত সায়েন্টিস্টকে মেরে সেই রুমকে রক্ত দিয়ে সাজিয়ে দেয় যেখানে সে থাক আর সেখানে বারবারাকে সে জ্যান্ত ছেড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও দেওয়ার সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার কাজ আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তার নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।